প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইউক্রেন সফরে গেলেন নরেন্দ্র মোদী। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে মোদীর এই সফরকে গুরুত্ব সহকারে দেখছে গোটা বিশ্ব। অত্র অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায়, বিশেষ করে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে মধ্যস্থকারী হিসেবে ভূমিকা রাখতে চান মোদী। যুদ্ধের অবসান এবং ন্যায়সঙ্গত শান্তির বিষয়টি ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ। তাই কিয়েভে মোদীর উপস্থিতিকে ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেন ভলোদিমির জেলেনস্কি। চিকিৎসা, কৃষি সহ দুই দেশের মধ্যে সই হয় 4টি চুক্তি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইউক্রেন সফর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউক্রেনে ভারতের প্রধানমন্ত্রীর এটাই প্রথম সফর। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। স্বাধীন শান্তি সম্মেলনে উপস্থিত থাকার জন্য আমি ভারতকে ধন্যবাদ জানাতে চাই। এর মধ্যে চিকিৎসা, কৃষি, মানবিক সম্পর্ক এবং সংস্কৃতি বিষয়ে ভারতের সাথে আমাদের 4টি চুক্তি হয়েছে। এর আগে পোল্যান্ডে অবস্থানকালে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে আগ্রহী ভারত, এমনটি জানান মোদী। এমনকি মধ্যস্থতা করার প্রসঙ্গও টানেন ভারতীয় প্রধানমন্ত্রী। মোদী বলেন, শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক আলোচনা প্রয়োজন। বন্ধু রাষ্ট্রগুলোর সাথে আলোচনার মাধ্যমে এসব সংঘাত বন্ধে যে কোনো সহায়তা করতে রাজি নয়াদিল্লি। यूक्रेन और पश्चिम एशिया में चल रहे संघर्ष ইউক্রেন এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি আমাদের সকলের জন্য গভীর উদ্বেগের বিষয়। ভারত দৃঢ়ভাবে বিশ্বাস করে যে যুদ্ধক্ষেত্রে কোনো সংঘাত বা সমস্যা সমাধান করা যাবে না। যে কোনো সংকটে নিরপরাধ মানুষের প্রাণহানি একটি অমানবিক বিষয়। তাই অত্র অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতার পুনঃপ্রতিষ্ঠার জন্য ভারত বন্ধু প্রতিম দেশগুলোর সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। मासूम लोगों की जान की हानि पूरी मानवता के लिए। তবে রাশিয়ার সঙ্গে ঐতিহাসিকভাবে ভালো সম্পর্ক ভারতের। গেল জুলাই মাসে মস্কো সফরে রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে সাক্ষাৎ করেন মোদী। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের রুশ হামলা শুরুর পর ওই ঘটনায় নিন্দা জানায়নি ভারত। এছাড়া রাশিয়ার সমালোচনা করে জাতিসংঘের আনা প্রস্তাবের পক্ষেও ভোট দেয়নি দেশটি। তাই বিশ্লেষকরা মনে করছেন, রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী হিসেবে মোদী খুব একটা ভূমিকা রাখবেন না। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।